দেখো অনেক কষ্ট করে এসেছি, এসে ঠিক দেখতে পেয়েছি দেখো। আর এই যে হাওড়া, এই যে কামাখ্যা হাওড়া স্পেশাল বন্দে ভারত স্লিপার দেখো। আর এইটা হচ্ছে তোমার কি রয়েছে, অপূর্ব লাগে অপূর্ব। চলো এবার নেমে যাই। আর গেটে দেখো অটোমেটিক ক্লোজ হচ্ছে, ঠিক আছে, চেষ্টা করলাম, ঠিক আছে। এই যে অটোমেটিক ডোর। আর এখানে দেখো ফ্যাসিলিটি দেখো সব। গেট কিন্তু বন্ধ হবে মনে হচ্ছে দেখো, এটা গেট বন্ধ, এটা গেট বন্ধ হয়ে যাচ্ছিল, না বেরালে কিন্তু গেট বন্ধ। নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। দীপগ্নি ব্লগসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এখন কিন্তু আমি চলে এসেছি হাওড়ার কাছে। আর আজকে তোমাদেরকে দেখাবো কিন্তু বন্দে ভারত স্লিপার গতকাল কিন্তু উদ্বোধন, মানে কমার্শিয়াল রান চালু হয়ে গেছে। আর গতকাল 22 তারিখ ছিল, আজকে কিন্তু হাওড়াতে ঢুকবে 8টার সময়। আর সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, আমি তো দেখবো, কারণ আমরা সাধারণ পাবলিক, আমার কাছে অত টাকা নেই যে বন্দে ভারতে যাওয়ার। আর ইনোগ্রেশনের সময় 500 পাইনি, তাই ভাবলাম যে আজকে সচক্ষে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। এখন আমি আছি হাওড়া স্টেশন, চলো দেখা যাক দেখতে পারি কিন্তু। দেখো এখন কিন্তু আমি হাওড়ার কাছে আছি, হাওড়া ব্রিজের কাছে উঠছি। হাওড়া ব্রিজে হেঁটে যাবো, আমি মেট্রো করে আসলাম, এমনি রোড ওখান থেকে হেঁটে চলে আসলাম হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু। আর এই এখন যাচ্ছি হাওড়া ব্রিজে। দেখো আমি এখন চলে এসেছি কিন্তু হাওড়া ব্রিজের কাছেই, পুরো হাওড়া ব্রিজে এখানে যাচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছি যে এশিয়ার সব থেকে বড় কিন্তু লার্জেস্ট ফুলের মার্কেট, ফ্লাওয়ার মার্কেট দেখো। এই দেখো নিচে, এইটা হচ্ছে এশিয়ার সব থেকে লার্জেস্ট কিন্তু ফুলের মার্কেট, ঠিক আছে। এখানেই কিন্তু সমস্ত বেশি পাইকারি ফুল সস্তায় সব থেকে পাওয়া যায় এই হাওড়ার কাছে। তোমরা যারা ফুল কিনতে যাও তারাও কিন্তু এখানে ফুল কিনতে পারো। দেখো মার্কেটটা, চলো। আর এই যে গঙ্গা রিভার, এখানে কুয়াশায় পুরো ঢেকে আছে গঙ্গা রিভারটা, গঙ্গা রিভার পুরো ঢাকা। চলো হেঁটেই যাচ্ছি, এখনও ব্রিজটা কমপ্লিট করতে পারলাম না, শেষ করতে পারলাম না, কতক্ষণ টাইম ধরে হেঁটেই যাচ্ছি। দেখো এখন যাবো, গিয়ে ওখানে প্ল্যাটফর্ম টিকিট কাটবো, একটা টিকিট কাটতে হবে বাইরে থেকে, তারপরে ভিতরে ঢুকবো। জানি না আজকে বন্দে ভারত স্লিপার বন্দে ভারতের ভিতরে ঢুকতে দেবে কি না, তাও যাই চোখের সামনেতে দেখবো একবার। আমাদের মধ্যবিত্ত ঘরে এটাই একটা স্বপ্ন, আর রেলের প্রতি, ট্রেনের প্রতি এই একটা ভালোবাসা আমার। দেখো হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি, এবার ওপারটা যাবো, গিয়ে একটা টিকিট কাটবো, বাইরে থেকে টিকিট কেটে নিতে হবে, ওপারটা হবো। সকালেই ব্যস্ততম হাওড়া স্টেশন, সকলেই জানে। এখন ঘড়ি কাঁটা 7:52 হয়ে গেছে। দেখো এখন আমি হাওড়ার কাছে চলে এসেছি, এখন এই গেট দিয়ে এখন ভিতরে ঢুকবো। এখন চলো ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাই সাহেব, আমি এখন প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি স্লিপার বন্দে ভারতের লুকটা জাস্ট অপূর্ব, ফাটাফাটি। আর ভিতরে ঢুকেও তোমাদেরকে দেখাবো। এখন আমি হাওড়ার ভিতরে ঢুকবো এই পাশ দিয়ে, 15 নম্বরের গেট দিয়ে। আর এটা হচ্ছে হাওড়া মেট্রো। ভাই আমি চলে এসেছি হাওড়া স্টেশন, আর দেখো বন্দে ভারত এসে দাঁড়িয়ে আছে স্লিপার, দেখাচ্ছি দাঁড়াও। চলো সামনেই যাই। দেখো চলে এসেছি সামনে, বন্দে ভারতের সামনে চলে এসেছি। আর এই সেই কামাখ্যা গুয়াহাটি বন্দে ভারত। দেখো অনেক কষ্ট করে এসেছি, এসে ঠিক দেখতে পেয়েছি দেখো। আর এই যে হাওড়া, এই যে কামাখ্যা হাওড়া স্পেশাল বন্দে ভারত স্লিপার দেখো, কালারটা দারুণ লাগে, প্রত্যেকটা ভারতীয়র ইমোশন। আর ঠিক একদিন না একদিন এই ট্রেনে জার্নি করা হবেই, একদিন না একদিন, দারুণ লাগে কিন্তু। চলো এবার সাইড দিয়ে তোমাদের দেখাই। দেখো এই হচ্ছে ট্রেনের গেট, আর এই হচ্ছে ড্রাইভার কেবিন, আর এটা হচ্ছে কেবিন এইখানে। আর আর এই সব নামছে দেখো, এইটাই হচ্ছে সেই স্বপ্নের বন্দে ভারত। দেখো
ভিতরটা ঢুকে দেখতে হবে। দারুণ লাগে, দেখো দারুণ। চলো একবার চেষ্টা করো ভিতরটা ঢোকার, ভিতরে একবার ঢোকার চেষ্টা করি দেখি। ভেতরে এখন ভেতরটা একবার ঢুকে দেখি, 8:05 ছাড়বে। ভিতরটা দেখো, আর এই হচ্ছে ক্লিপ খুলে, এই খুলে গেল দেখো। আর ভেতরে সিটগুলি দেখো কত সুন্দর। আর 8:05 আবার করে দেবে, ঠিক আছে। দেখো সিটগুলি শুধু দেখো ভাই সাহেব, সেরা, দারুণ দারুণ রয়েছে কিন্তু। আর সব এসে দাঁড়ালো, কামাখ্যা থেকে আসলো, এসে কিন্তু এখানে স্টে করলো। আর 8:05 আসার কথা ছিল, তার আগে ঢুকিয়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর, দেখো মানে ডিজাইনিংটা জাস্ট অপূর্ব। অপূর্ব লাগে, দেখো গেট অটোমেটিক গেট খুলে যাচ্ছে। দেখো শুধু সিটগুলি দেখো পুরো। এটা হচ্ছে তোমার সাইডে কর্নারে সিঙ্গেল, আর এইটা হচ্ছে তোমার ই রয়েছে। অপূর্ব লাগে, অপূর্ব। চড়তে পারিনি তো কি হয়েছে, ভিতরে ঢুকে তো দেখতে পাচ্ছি। চলো এবার নেমে যাই। আর গেটে দেখো অটোমেটিক ক্লোজ হচ্ছে, ঠিক আছে। আর সব নেমে গেছে, আর সব কিছু রয়েছে, সিট। আর যেদিন এতে চড়বো সেদিন ভালোভাবেই তোমাদেরকে দেখাবো, যে এখন যেটুকুনি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এই যে অটোমেটিক ডোর, আর এখানে দেখো ফ্যাসিলিটি দেখো, সব জাস্ট অপূর্ব, মানে এক কথায় কোনো তুলনাই হবে না, ঠিক আছে। আর টয়লেট বলতে গেলে টয়লেট নিয়ে কোনোই নেই, টয়লেট সব আটকানো আছে, ঠিক আছে। টয়লেটটা দেখালাম না, আর যতটা পারলাম দেখালাম বাইরেটা। দেখো মানে এক কথায় অপূর্ব লাগছে, সত্যি কথা বলছি, এর ফ্যাসিলিটি। আর যেদিন আমাদের মধ্যবিত্তদের কিন্তু টাকা কম, তাই আমরা এমনি উঠে দেখতে পাচ্ছি। যেদিন পয়সা হবে আবার এই জার্নি করে দেখাতে পারবো। দেখুন নেমে গেলাম এখন, ঠিক আছে, বাইরে নেমে গেছি। আর দেখো এটা 8:05 ঢোকার কথা ছিল, 8টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দেখো অনেকে মানে ভিতরে এসে ব্লগ করছি, মানে বলার মতো না, জাস্ট অপূর্ব লাগে। আর এটা হচ্ছে হাওড়া কামাখ্যা টু হাওড়া স্লিপার বন্দে ভারত, ইন্ডিয়ান ফার্স্ট। গেট কিন্তু বন্ধ হবে মনে হচ্ছে। দেখো এটা গেট বন্ধ হয়ে যাচ্ছিল, না বেরালে কিন্তু গেট বন্ধ। এই দেখো গেট বন্ধ হয়ে যাচ্ছে। দেখো দেখো এটা যদি ঢুকে পড়তাম তাহলে কিন্তু গেট বন্ধ হয়ে যেত। দেখো তাই সময় মতন যদি না বেরাতে পারো পুরো গেট বন্ধ হয়ে যাবে। দেখো দেখো গেট বন্ধ হয়ে যাচ্ছিল এখনই, দেখেছো। আর সব কটা গেট বন্ধ হয়ে গেছে, এই গেটটা বন্ধ হয়নি, একজন ভিতরে ছিল বলে। এই যে এরা ভিতরে ছিল, দেরি করে মানে ই করবে বলে। দেখো গেট বন্ধ করে দিচ্ছিল, তারপরে এনি টিটি সাহেব যে আছেন ইনি বন্ধ করে ফোন করে এবার বন্ধ করে দিচ্ছে। দেখো গেট বন্ধ হয়ে যাবে অটোমেটিক, পুরো টিটি সাহেব এসে বন্ধ করে দিচ্ছে। নাহলে সঙ্গে সঙ্গে না নামলে কিন্তু গেট কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে, লাস্টে সমস্যায় পড়ে যেত। আমি উঠেছিলাম, তারপর আরেকবার উঠতে চাইলাম, তারপরে আরপিএফ বললো যে উঠো না, গেট বন্ধ হতে পারে। আমি তারপর নেমে গেলাম, রিক্স নিয়েছিলাম, নিয়ে তারপর আবার করে দিলাম। চলো এবার সামনেটা এই পাশটা গিয়ে একটু দেখি। স্লিপার বন্ধ লুকটা জাস্ট দেখো, সেরা লাগে, সেরা লুক কিন্তু। ব্যান্ডেল চলে যাচ্ছে, হাওড়া ব্যান্ডেল লোকাল, এই ছেড়ে দেবে।
ওইদিকে হাওড়া ভোপাল বেরিয়ে যাচ্ছে এক্সপ্রেস। হাওড়া ভোপাল যাচ্ছে 13025 হাওড়া ভোপাল। এটা ছাড়বে এখনই, আর সেইটা তোমাদেরকে দেখাবো, ওয়েট করে নিই দাঁড়াও। ভাই ছেড়ে দিল দেখো ট্রেনটা, দেখো এবার রানিংটা নেবে দেখো, শুধু জাস্ট অপূর্ব লাগে দেখো। তাও ঠিক টাইমে এসেছিলাম বলে তাও দেখতে পারলাম, নালে দেখা যেত না। আর এই কমার্শিয়াল জার্নিটা যারা করেছে, অনেকে তো ইনোগ্রেশনেই করেছে, কমার্শিয়াল রান খুবই কম লোক করেছে কমার্শিয়াল জার্নি। আজকে হয়তো অনেকেও করতে পারে কমার্শিয়াল জার্নি, তবে তার আগে আমি একটুখানি উঠে দেখে নিলাম, মানে নিজের আশা পূরণ করলাম। আর এতে বোধ হয় ফার্স্ট এসি একটাই আছে, আর বাদ বাকি সেকেন্ড এসি থার্ড এসি সব। আর আজকেই কিন্তু এর জার্নি শুরু হবে কিন্তু হাওড়া থেকে, কমার্শিয়াল জার্নি হাওড়া থেকে শুরু হবে। গতকাল কিন্তু শুরু হয়েছিল গুয়াহাটি থেকে, আর আজ 8টার মধ্যে চলে এসেছে এখানে। জাস্ট অপূর্ব লাগে, অপূর্ব। আর লুকটা জাস্ট দেখো, ওফ ভাই সাহেব কি বলবো, জাস্ট নাইস লুকটা জাস্ট দেখো। দেখো চলে যাচ্ছে, দেখো যা দেখতে দেখতে চলেই গেল, জাস্ট অপূর্ব লাগলো দেখো, অপূর্ব চলে যাচ্ছে দেখো। যাই হোক, ফার্স্ট স্লিপার বন্ধু মতো কমার্শিয়াল জার্নির এসে যে মানে ট্রেনের ভিতরে উঠতে পেরেছি, এইটাই অনেক সৌভাগ্য। এটাই আমাদের ট্রেন প্রেমীদের কাছে এটাই অনেক আশার, এটাই যথেষ্ট। দেখো চলে গেল। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? এই হাওড়া বন্দে ভারত স্লিপার যে কমার্শিয়াল রান ছিল গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও। আর জানি যে তোমরা অনেকে বলবে যে বন্দে ভারতের মানে উঠতে পারোনি, মানে টিকিটে যেতে পারোনি। হয়তো আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির পয়সা কম, তাই যেতে পারিনি। একদিন না একদিন ঠিক চেষ্টা করবো যাওয়ার, আর তোমরাও তখন দেখতে পারবে। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দিও, একদিন নিশ্চয়ই তোমাদেরকে ট্রাভেল করে জানাবো। চলো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, নতুন একটি চ্যানেল।